মধুবনীর আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে চাইছি, যে চেহারাটা এখনো তোমরা কেউ দেখোনি। যেদিন তোমরা দেখবে সেদিন আশ্চর্য হয়ে যাবে, পুরোপুরি ঘেটে যাবে। মা, ওই অলক্ষণে মেয়েটা তোকে এসব কথা বলে নাচাচ্ছে আর তুই নাচছিস। ভুল করছিস বাবলু, খুব ভুল করছিস তুই। আমি ভুল করছি না মা, ভুল তুমি করছো। যে মেয়েটা সবার চোখের সামনে দাঁড়িয়ে নিজের মাথায় আঘাত করে নিজের মাথা ফাটিয়ে থানায় তোমার ছেলের নামে কমপ্লেন করতে গেল, সেই মেয়েটাকে তুমি এখনো কি করে সাপোর্ট করছো আমি বুঝতে পারছি না। আমাকে বলবে কারণটা কি? আসল কারণটা জানি আমি, তাই জন্য করছি। বাবলু, বাবলু মধুবনী সত্যি তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, সেই ভালোবাসে, দেখলাম তো তার নমুনা। মা, টাকা দেখে টাকার মোহে এগিয়ে গেলে তো হবে না, একটু মাথাটাও খাটাতে হবে। নাম, যশ, খ্যাতি, টাকা এসবের কথা না ভেবে একটু শান্তিতে থাকার চেষ্টা করো। শান্তিতে থাকলে ছেঁড়া কাঁথায় শুয়েও আনন্দে থাকা যায়, কিন্তু মনে শান্তি না থাকলে, মনে একটু আনন্দ না থাকলে লাখ টাকার খাটে শুয়েও মুখে হাসি ফোটে না। মা, আমরা সবাই মিলে মধুর যে আসল চেহারাটা দেখতে পাচ্ছি, তুমি একা কেন দেখতে পাচ্ছ না আমি জানি না। আর যদি দেখতে পেতে তাহলে আবার মধুকে এ বাড়িতে ফিরিয়ে আনতে না। বাবলু, তুই তোর মাকে খুব ভুল বুঝছিস, কিন্তু একটা কথা মাথায় রেখে দিস, আমি যা যা করছি সবটা তোর ভালোর জন্য করছি। দেখিস আবার ততদিনে না খুব দেরি হয়ে যায়। এটা আমারও বলার আছে। যখন ফাইনালি তুমি মধুর আসল রূপটা দেখবে তখন একটু নিজেকে সামলে রেখো। আরেকটা কথা, তুমি ভাবছো যেটা তুমি করছো তাতে আমার ভালো হচ্ছে, আসলে তাতে আমার কিছু ভালো হচ্ছে না, এ বাড়িরও ভালো হচ্ছে না। আর আশা করি একদিন তুমিও সেটা বুঝবে। বেশ, সেটা সময়ই বলবে। স্যার, আপনাকে আর আরসি ম্যাডামকে আমাদের সাথে একটু থানায় আসতে হবে। কেন, কারোর কিছু হয়েছে? অ্যাকচুয়ালি স্যার, আপনাদের নামে কিডন্যাপিং এর একটা অভিযোগ আছে। হোয়াট? কিডন্যাপিং? কে সব ফালতু অভিযোগ করেছে আপনাদের? নায়িকা মধুবনী মিত্র। বিশ্বাস করুন স্যার, ম্যাডাম এভাবে কমপ্লেন না করলে আমরা কখনোই আপনাদের বিরক্ত করতে আসতাম না। দেখি চরিত্রতে কি সাংঘাতিক কাণ্ড করেছে। মধুবনী থানায় গিয়ে কমপ্লেন করেছে আমাদের নামে? মানে দেখছো উনি কি বলছেন? তোমার ওই প্রাণের মধুবনী যখন তখন পুলিশের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করছে, শুধু আমাকেই না বাড়ির সবাইকে হ্যারাস করছে। এরপরেও ওই মেয়েটার হয়ে কথা বলবে তুমি? কি করব আমি? হ্যাঁ, তোরা যদি বারবার একটা মানুষের পেছনে লেগে থাকিস তাহলে ও কি করবে? ও চুপ করে বসে থাকবে নাকি? এখন আমাকে বলতে আসছিস কেন? মানে আপনি কি বলছেন কি কাকিমা? ছেড়ে দাও আসি, মাকে আর সত্যি কিছু বলে কোনো লাভ নেই। বলে না কিছু মানুষ ঠেকে শেখে, মায়ের ক্ষেত্রেও সেটাই হবে। মধুবনী তো কাল আমাকে বলল ও শুধু সাক্ষ্যকে ভয় দেখাতে চায়, তাই ও সাক্ষ্যর নামে কমপ্লেন করেছে। নিশ্চয়ই সেরকমই কিছু হবে। সাক্ষ্যকে কিছু করবে না ওরা, যা করার ওই আশিকেই করবে। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি জানতাম পারলে একমাত্র আপনারাই পারবেন। ওকে, ইয়েস, মধুবনীর বোন রেসপন্স করছে। বাবলু দ্বারা ফিরলে আমাকে এই আপডেটটা দিতে হবে। দুষ্টুদি, আমাকে একটু আদা দিয়ে লিকার চা দেবে? মাথাটা বড্ড ধরেছে। আনছি ওর দিদি। ঘন্টাখানেক তো হয়ে গেল, বাবলু দ্বারা ফিরছে না কেন এখনো? ফোনও করছে না, ওদিকে কি হচ্ছে কে জানে। এটা আবার কার নাম্বার? কোনো পেশেন্ট পার্টি হবে নিশ্চয়ই। হ্যালো,
হ্যালো অরুন্ধু দিদি, হ্যাঁ বলছি, কে বলছেন? আর আমার নাম্বার? আমি পচা বলছি গো, পচা। একবার পাড়ার মোড়ে আসতে পারবে তাড়াতাড়ি? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সিরিয়াস কন্ডিশন, এক্ষুনি এসো কিন্তু। অ্যাক্সিডেন্ট? হ্যালো হ্যালো, অ্যাক্সিডেন্ট মানে? আরে পচাটা কি? যাক গিয়ে কোনো চ্যারিটেবল ডিসপেন্সারি থেকে আমার নাম্বারটা পেয়েছে হয়তো। অ্যাক্সিডেন্ট যখন হয়েছে তখন এক্ষুনি আমাকে একবার যেতেই হবে। না তোমার চা। দুষ্টুদির চা পরে খাবো, পাড়ার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। সরো দুষ্টুদি। আরে শোনো, এক্ষুনি এক্ষুনি আমাকে নতুন বৌদিকে খবরটা দিতেই হবে। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। চলো আসি বিশ্বজিৎ বাবু, চলো। স্যার এক সেকেন্ড, দুষ্টু দিদি ফোন করছে কেন? ওর আবার কি হলো? হ্যালো হ্যালো, নতুন বৌদি, নতুন বৌদি সর্বনাশ হয়ে গেছে। ও অরুদিকে কারাতেরও কিডন্যাপ করে গাড়িতে করে তুলে নিয়ে গেল। কি? কি হয়েছে আশি? কি হয়েছে বলবে তো? পড়ু দিদি কিডন্যাপ হয়েছে স্যার। হোয়াট? ওয়েল ডান জেজে। এবার আমিও দেখি আরশি কি করে তুমি আমার বোনকে আটকে রাখো। অরুন্ধতির ওপর এমন অত্যাচার করা হবে যে ও সত্যিটা আর চেপে রাখতে পারবে না। ওরু কোথায় মধু? হোয়াট ননসেন্স! তোমার বোন কোথায় আছে আমি কি করে জানবো? আমি তোর ভার নিয়েছি নাকি সাক্ষ্য? মধু, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। মধু, আমি ভালোভাবে জিজ্ঞেস করছি, ওরু কোথায় বলে দাও। আমার বোন কোথায় আছে?